আমরা আমরা গতদিন পোস্টগ্রেসকুলে সিলেক্ট টিলেক্ট এগুলো পর্যন্ত করছিলাম, অ্যাগ্রিগেশন ফাংশন, সাম, অ্যাভারেজ এগুলো করছি। আজকে জয়েন নিয়ে কথা বলার কথা। হ্যাঁ, তো আমরা জয়েন নিয়ে স্টার্ট করি। তো এটার জন্য আমাদের কি লাগবে? পিজি অ্যাডমিন, রাইট? আচ্ছা, এটা ওপেন হইতে থাক। আমরা আমাদের জয়েন নিয়ে একটু কথাবার্তা বলে আসি, ঠিক আছে? ততক্ষণে সে ওপেন হোক। আমাদের এসকিউএল এর যে জয়েনটা আছে, এটা একটা গল্পের মাধ্যমে আমরা রিপ্রেজেন্ট করার ট্রাই করছি। তো গল্পটা হচ্ছে যে একই অফিসে দুইটা খাতা আছে, যেখানে মানে এদিক ওদিক করলেই দেখা যাচ্ছে অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, তো আমরা যে জয়েন্টগুলো নিয়ে কথা বলবো সেগুলো হচ্ছে ইনার জয়েন্ট, লেফট জয়েন্ট, রাইট জয়েন্ট, ফুল আউটার জয়েন্ট, এগুলো নিয়ে কথা বলবো। আর একটা আছে ক্রস জয়েন্ট, ওটাও আমরা দেখবো, সমস্যা নেই। হুম, তো এই যে গল্পের শুরুতে আমরা হচ্ছে জিনিসটা বুঝে যাই যে আমাদের কর্মচারী বা এমপ্লয়ি নামে একটা হচ্ছে টেবিল আছে, আর ডিপার্টমেন্ট নামে আরেকটা টেবিল আছে। এই দুই টেবিলের মধ্যে একটাতে সালমা জয়েন করছে, কিন্তু তার কোনো ডিপার্টমেন্ট দেওয়া হয় নাই। আর মার্কেটিং ডিপার্টমেন্টটা নতুন খোলা হয়েছে, ওটার ভিতরে কোনো মানে এমপ্লয়ি তৈরি করা হয়নি। ঠিক আছে, মানে কোনো এমপ্লয়ি দেওয়া হয় না। তো দেখেন, আমরা এই যে এমপ্লয়ি টেবিলে এমপ্লয়ি আইডি আছে, এমপ্লয়ি নেম আছে, আর এমপ্লয়ি যে কোন ডিপার্টমেন্টে আছে সেই ডিপার্টমেন্টের আইডিটা আছে। তার মানে এটা ডিপার্টমেন্ট আইডির ফরেন কি, আর এটা হলো প্রাইমারি কি। তাহলে এই দুই টেবিলের মধ্যে যে কমন একটা টেবিল, সেটা হচ্ছে ডিপার্টমেন্ট আইডি। এখন দেখেন সালমার কোনো ডিপার্টমেন্ট নাই, এই জন্য এখানে নাল দেওয়া আছে। আর মার্কেটিং এর যে ফোর, এটার আইডি কত? ফোর না? এই ফোর ডিপার্টমেন্টটা দেখেন কোথাও ইউজ হয় না। আমাদের এখানে কয়টা ডেটা আছে? 5টা রেকর্ড আছে। 5টা রেকর্ডের মধ্যে কোনোটাতেই 4 ইউজ হয় নাই। 4 ইউজ হয় নাই মানে মার্কেটিং ডিপার্টমেন্টের কোনো এমপ্লয় নাই। এতটুকু পর্যন্ত বুঝছেন সবাই? যে দুইটা আমার টেবিল আছে, একটা হলো এমপ্লয়ি টেবিল, একটা হলো ডিপার্টমেন্ট টেবিল। দুই টেবিলের মধ্যে কমন একটা টেবিল হচ্ছে ডিপার্টমেন্ট আইডি, যেই কলামটা আমাদের কি করতেছে, দুই টেবিলটাকে কি করতেছে, রিলেশন তৈরি করতেছে। ওকে, তো এই রিলেশনটাকে আমরা কি করতেছি, এটা ওয়ান টু ওয়ান ডিপার্টমেন্ট, যে একটা হচ্ছে এমপ্লয়ি একটা ডিপার্টমেন্টের সাথেই থাকতে পারবে। দেখেন, করিম একটা ডিপার্টমেন্টেই আছে, রহিম একটা ডিপার্টমেন্টেই আছে। ওকে, এটা ওয়ান টু ওয়ান ডিপার্টমেন্টে হচ্ছে ওয়ান টু ওয়ান রিলেশনশিপ। তো এখন এই যে সালমা, এই সালমা কোনো ডিপার্টমেন্টে নাই দেখে এটা নাল দেওয়া আছে। আবার মার্কেটিং এর যে আইডি, সেটা হলো ফোর, এই ফোরটা কোথাও ইউজ হয় না। এই হচ্ছে আমাদের প্রবলেম। এখন আমরা জয়েন করলে কি হবে সেই জিনিসটা জানবো। এখন বলতেছি ইনার জয়েন নিয়ে কি করব। ইনার জয়েন্টটার কাজ হচ্ছে যে দুই টেবিলের মধ্যে কমন যেগুলো আছে সেগুলোকে আমরা নিব, আর বাকিগুলোকে ফেলে দেবো, মানে নিব না। তাহলে দেখেন, দুই টেবিলের মধ্যে কমন যেগুলো আছে সেটা কোথায় কোথায় আছে? এই 1 2 1 3, এই 4টা রেকর্ড কমন আছে। তার মানে ইনার জয়েন হলে এই 4টা রেকর্ডের মধ্যেই হবে, কারণ দুই টেবিলের মধ্যে কমন জিনিস হচ্ছে এইটা। তাহলে এটাকে বলতেছি আমরা ইনার জয়েন। এখন আমরা কুয়েরিটা কেমনে লিখি? বলতেছি সিলেক্ট ই ডট এমপ্লয়ি নেম, তার মানে আমরা দেখতে চাই কি, এই এমপ্লয়ি নেমটাকে দেখতে চাই। ডি ডট ডিপার্টমেন্ট নেম, তার মানে এই ডিপার্টমেন্ট নেমটাকে দেখতে চাই। ফ্রম এমপ্লয়ি ই,
তার মানে হচ্ছে এই এমপ্লয়িকে শর্টকাটে কনভার্ট করছি কি দিয়ে, ই দিয়ে, এজন্য এখানে ই ডট ই নেম দেওয়া আছে, এমপ্লয় নেম। আবার ইনার জয়েন করতেছি ডিপার্টমেন্টের সাথে এবং ডিপার্টমেন্টকে আমরা ডি দিয়ে প্রকাশ করতেছি, এজন্য ডি ডট ডিপার্টমেন্ট নেমটা আসতেছে। ওকে, এখন আমরা যে এই দুটা দেখব ইনার জয়েন করব, এটা কিসের ভিত্তিতে করব? ওয়ান কার উপর? ই ডট ডিপার্টমেন্ট আইডি এবং ডি ডট ডিপার্টমেন্ট আইডি। তার মানে আমার এমপ্লয় টেবিলে যে ডিপার্টমেন্ট আইডি আছে আর ডিপার্টমেন্ট টেবিলে যে ডিপার্টমেন্ট আইডি আছে, এই দুটা যদি সমান হয় তাহলে আমরা নিব, না হলে নিব না। তাহলে ওয়ান আর ওয়ান সমান হলে কি আসবে? সেলস আসবে। টু আর টু সমান হলে আইটি আসবে। ওয়ান আর ওয়ান সমান হলে কি আসবে? সেলস আসবে। এরপরে থ্রি আর থ্রি মিলে গেলে কি হবে? এইচআর হবে। সবাইকে বুঝতে পারছি? তাহলে কমন যেটা সেটা শুধু আসলো। এই জন্য বললাম যে ডিপার্টমেন্ট আইডি আর ডিপার্টমেন্ট আইডি দুটা যদি ডিপার্টমেন্ট আইডি মিলে তাহলে তাদেরকে নিয়ে আসো। তাহলে দেখেন এখানে সালমা কিন্তু আসে নাই। তাহলে ইনার জয়েনের যে চিত্রটা সেটা হবে এমপ্লয়েড এবং ডিপার্টমেন্ট টেবিলের মধ্যে যারা কমন তাদেরকে শুধু নিছি আর বাকিগুলোকে ফেলাই দিছি। এটা নিয়ে কারো কোনো ডাউট আছে? কেউ কিছু বলবেন? যারা বুঝছেন তারা একটু হাত তুলেন তো। ওকে, দেখি কতজন হাত তুলছেন আপনারা। ওকে, 30 জনে 23 জন বুঝছেন, 24 জন। আচ্ছা, ঠিক আছে, আর হাত তুলতে হবে না। এবার যারা বুঝেন নাই তারা শুধু হাত তুলবেন, ঠিক আছে? ও আচ্ছা, এই কয়জন বুঝেন নাই? শুধু যারা বুঝেন নাই তারা হাত তুলেন এখন, যে এই জায়গাটা আমি বুঝি নাই, তাহলে আমি বুঝাই দিব, ঠিক আছে? বুঝছেন সবাই? এখনো চান্স আছে, না বুঝলে বলেন, হাত তুলেন। তাহলে আমরা যদি ইনার জয়েন বুঝে যাই তাহলে বাকি সব জয়েন গুলো বুঝে যাবো। ইনার জয়েন যদি না বুঝেন তাহলে সামনে যতই যাবেন ততই প্রবলেম। তাহলে ইনার জয়েনের কাজ কি? যেটা হচ্ছে কমন এরিয়া শুধু অতটুকু দেখাবে, আর যেগুলো হচ্ছে আমার ডিপার্টমেন্টের সাথে এমপ্লয়ের কোনো সম্পর্ক নাই তাদেরকে এখানে কোথাও দেখাবো না, না ডিপার্টমেন্টে দেখাবো না এমপ্লয়িতে দেখাবো। ক্লিয়ার? এবার হচ্ছে আমরা লেফট জয়েন করব। লেফট জয়েন বলতেছে যে লেফট জয়েনে যে থাকবে সেই হচ্ছে প্রধান। তার মানে দেখেন লেফট জয়েন্টটা কেমন হবে? এমপ্লয়ি টেবিলে সবাইকে নিব, ডিপার্টমেন্ট টেবিলে শুধু তাদেরকে নিব যাদের সাথে আমার মিলে। বুঝতে পারছি? তার মানে এমপ্লয়ি টেবিলে যা আছে সবাইকে আমরা এখানে বসাই দিব চোখ বন্ধ করে। তাহলে আমরা করিম, রহিম, জসিম, সালমান, নাসরিন সবাইকে বসাই দিলাম, কারণ এগুলো এটাকে আমরা লেফট টেবিল ধরবো। আর যদি রাইট টেবিল ধরতাম তাহলে এটা পুরোটাকে ধরতাম, ঠিক আছে? মানে লেফট টেবিলে যদি এটা ধরতাম তাহলে এইটা বসাই দিতাম চোখ বন্ধ। তার মানে লেফটে আপনি যাকেই ধরবেন তাকে আপনি কি করবেন? এখানে সিরিয়াল ধরে বসাই দিব। তো লেফটে দেখেন লেফট জয়েন ডিপার্টমেন্ট, তার মানে হচ্ছে এমপ্লয়ি আছে লেফটে আর ডিপার্টমেন্ট আছে রাইটে। ক্লিয়ার? তাহলে এমপ্লয়ি টেবিলে যা আছে সবাইকে কিন্তু এখানে নিয়ে আসছি। তাহলে সালমাও আছে। এখন বলতেছি যে মানে এদের সাথে যাদের যাদের মিল থাকবে শুধু তারা আসবে, আর যারা থাকবে না তারা আসবে না। তো দেখেন তো এখানে ডিজিটাল ইয়া মার্কেটিং এর কোনো হচ্ছে ইয়া আসছে, ডিপার্টমেন্ট আসছে? কারণ এমপ্লয়ি টেবিলের সাথে মার্কেটিং এর কোনো সম্পর্ক নাই, কারণ মার্কেটিং এর ভিতরে কোনো এমপ্লয়ি এখনো নিয়োগ দেওয়া হয়নি। তো যার কারণে ওইটার যে আইডি ওইটা এমপ্লয়ি টেবিলে কারোর সাথে মিলে না। তো তার মানে এখানে কি মার্কেটিং আসে নাই, তার মানে ডান দিকের টেবিলটা বাদ, যাদের সাথে মিল নাই তারা বাদ। তাহলে জিনিসটা যদি আমরা হচ্ছে ভিজুয়ালি দেখি তাহলে এমপ্লয়ি টেবিলে যা আছে সবাইকে নিছি, আর ডিপার্টমেন্টের সাথে যাদের যাদের মিল আছে তাদেরকে নিছি আর বাকিগুলা বাদ। তাহলে দেখেন দুটাকেই সমান দিছি, কিন্তু এটা যেহেতু লেফট জয়েন তখন কি হয়েছে? এমপ্লয়ি টেবিলে সবাই চলে আসছে আর রাইট মানে ডিপার্টমেন্ট টেবিলে শুধু কমন গুলো আসছে আর বাকিরা আসে নাই, ঠিক আছে? আচ্ছা, এবার রাইট জয়েনে সেম। রাইট জয়েনে কি হবে? এবার ডান দিকের টেবিলে যা আছে সবাই বসে যাবে, বাম দিকের টেবিলে যারা যারা কমন আছে শুধু তারা বসবে। বুঝতে পারছি? এখন ডান দিকের টেবিলটা কি? ডিপার্টমেন্ট। ডিপার্টমেন্টে দেখেন সবাই আসছে, সেলস, আইটি, এইচআর, মার্কেটিং। তো সেলস, আইটি, এইচআর এই চারজনের ডেটা এখানে যেহেতু কমন আছে এজন্য চারটা আসছে। আর যেহেতু আমরা বলছি যে রাইট জয়েনের
কি হবে, রাইট টেবিলটা হচ্ছে আমার কি হবে, মেইন হবে। তাহলে ওই টেবিলের সাথে যারা কমন হবে তারাই শুধু এমপ্লয়ি টেবিল থেকে আসতে পারবে। কারণ মার্কেটিং টেবিলে দেখেন কেউ জয়েন করে নাই, এই জন্য কি করছে, এমপ্লয়ি নেম নাল করে রাখছে। কিন্তু এখানে দেখেন, এখানে কি ইয়া আসছে, সালমা আসছে, এখানে কিন্তু সালমা আসছিল, এখানে কিন্তু আর সালমা আসে নাই। তার মানে রাইট জয়েনের ক্ষেত্রে কি হয়েছে, ডিপার্টমেন্টে সবাই আসছে কিন্তু এমপ্লয়ি সবাই আসতে পারে নাই, কারণ এমপ্লয়ি যাদের যাদের এই ডিপার্টমেন্টের সাথে আমার মিল নাই তারা তারা আসতে পারবে না, এজন্য এটাকে বলতেছি আমরা রাইট জয়েন। ক্লিয়ার? কি বললাম? রাইট জয়েন। সবাই বুঝতে পারছি? তো তাহলে রাইট জয়েনে কি হচ্ছে, যে আমার ডান দিকে যারা আছে তারা সবাইকে নিয়ে নিব, আর যারা কমন আছে বাম দিকের টেবিলের সাথে তাদেরকে নিব, আর বাকিগুলা বাদ যাবে। তাহলে আমার এখান থেকে সালমা বাদ গেছে, ঠিক আছে, কারণ সালমার কোনো আইডি ডিপার্টমেন্ট আইডির সাথে মিলছিল না। এতটুকু যদি বুঝেন তাহলে আমাদের মোটামুটি কাজ কিন্তু শেষের দিকে। তো যদি কেউ বুঝে না থাকেন সে শুধু হাত তুলেন, যে বুঝেন নাই সে হাত তুলবেন। সবাই বুঝে গেছেন? ইনার জয়েন, লেফট জয়েন, রাইট জয়েন, তিনটা বুঝে গেছেন? ক্লিয়ার? বাহ, আপনারা তো খুব ভালো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। এবার যারা বুঝছেন তারা হাত তুলেন দেখি। মোটামুটি 20 জন মতো বুঝছেন, বাকিরা ঘুমাইতেছেন, বলতেছেন না তো কিছু। তার মানে 10 জন মতো আছে যারা শুধু জয়েন করছে অ্যাটেন্ডেন্সের আশায়। আচ্ছা, এবার আমরা ফুল আউটার জয়েন শিখবো, সবাই হাত নামায় ফেলান, ঠিক আছে? আচ্ছা, আমি নামাই দিচ্ছি। তা আমরা ফুল আউটার জয়েন দেখবো। ফুল আউটার জয়েন মানে হচ্ছে লেফট, রাইট, কমন, তিনটাই থাকবে, ঠিক আছে? তো ফুল আউটার জয়েন এটা বলতেছে কাউকে বাদ দিব না, লেফট টেবিলেরও সবাই থাকবে, রাইট টেবিলেরও সবাই থাকবে। তো দেখেন যারা যারা কমন আছে তাদেরকে আমরা নিয়েই নিছি, এবং লেফট টেবিলে সালমা ছিল যার কমা ইয়ে কোনো ভ্যালু ছিল না ডিপার্টমেন্ট আইডির সাথে, সেটাও নিয়ে নিছি। আবার মার্কেটিং যে আছে তাকেও নিয়ে নিছি। তার মানে কি, এটা হচ্ছে, এটা দেখলেই বুঝবো যে লেফট রাইট সব তো নিব, আবার কমনটাও নিব। তাহলে কমনটাকে আগে নিয়ে নিব, কমনে যারা যারা আছে, তারপরে আমরা এমপ্লয়ি এবং ডিপার্টমেন্ট থেকে যারা যারা হচ্ছে ফাঁকা আছে তাদেরকে নিয়ে নেব, মানে কমন না তাদেরকে নেব। তাহলে দেখেন আমার দুই টেবিলে যারা যারা আছে সবাই কিন্তু এখানে আসছে। তো এটাকে আমরা বলতেছি ফুল আউটার জয়েন। এই ফুল আউটার জয়েন আবার কি ইউনিয়ন দিয়েও করা যায়, যে লেফট আউটার জয়েন আর রাইট আউটার জয়েন, মানে লেফট জয়েন আর রাইট জয়েনকে যদি আমরা ইউনিয়ন করি, ইউনিয়ন মানে বুঝেন তো, এই যে লেফট জয়েন এদিক থেকে এদিকে, মানে এই পুরোটা হচ্ছে লেফট জয়েন আর এটা হচ্ছে রাইট জয়েন, এই দুটো কমন যদি করি তাহলেই তো হচ্ছে ইউনিয়ন করলে তো আমার পুরোটাই চলে আসে। বুঝতে পারছি? তাহলে এই কুয়েরিটা দুই ভাবে লেখা যায়, একটা হচ্ছে কি ফুল আউটার জয়েন কথাটা লিখে তারপরে এটা আর এটা দিতে পারি, আবার লিখতে পারি যে লেফট জয়েন, রাইট জয়েন, আর মাঝখানে হচ্ছে ইউনিয়ন। বুঝতে পারছি? তাহলে ইউনিয়নের ব্যবহারটাও আমরা বুঝে গেলাম, ইউনিয়নের কাজ হচ্ছে বাম এবং ডান দুজনকে নিয়ে কাজ করতেছি, ঠিক আছে? ওকে। তো তাহলে এই হচ্ছে আমাদের জয়েন, আমরা হচ্ছে আহ, এখানে কোড করে দেখতে পারি, ঠিক আছে? তো আমরা ইনার জয়েন্টটা নিয়ে কাজ করি। তাহলে আমরা চ্যাট জিপিটি থেকে নিয়ে আসি ইনার জয়েন, জয়েন প্র্যাকটিস করার জন্য এমপ্লয়ি অ্যান্ড এমপ্লয়ি অ্যান্ড কি ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট টেবিল এর জন্য টেবিল অ্যান্ড ডেটা, সিড ডেটা দাও। তো
তোর কাছে জয়েন্ট কুয়েরি শেখার জন্য আমরা এমপ্লয়ি আর ডিপার্টমেন্ট টেবিল দিতে বলছি, আর বলছি যে কি করো কিছু সিট ডাটা দাও। তাহলে আমরা ডিপার্টমেন্ট নামে টেবিল বানাচ্ছি। তাহলে ডিপার্টমেন্ট টেবিলটাকে আমরা কোথায় ইউজ করব, এখানে কানেক্ট করি আইইউবিএটি। আচ্ছা, আইইউবিএটি তে এখানে কানেক্ট করাই আছে। তাহলে একটা টেবিল ক্রিয়েট করে ফেললাম, আর একটা টেবিল, এই টেবিলের ডেটা আমরা কপি করি। তাহলে দেখেন ডেটাও ঢুকাই দিলাম। এরপরে আমরা কি করব, এমপ্লয়ি টেবিল নিচ্ছি, আর একটা কি করবো, ডাটাগুলো ঢুকাবো। এখন আমরা যদি দুইটা দেখতে চাই, যে সিলেক্ট কি করব, আমরা এখানে কি কোয়েরি লিখে দিছে, হ্যাঁ ডিপার্টমেন্ট আর হচ্ছে দুটাই যদি আমরা দেখতে চাই, দেখি কি হয়। দেখেন এমপ্লয়ি আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, জেন্ডার, স্যালারি, হায়ারিং ডেট এটা দিছে, ঠিক আছে। তো আমার লাস্টে যে কোয়েরি পাবে সেটাকেই শুধু সে এক্সিকিউট করে। ডিপার্টমেন্ট যদি দেখতে চাই, তাহলে ডিপার্টমেন্টে আইডি আছে, নেম আছে, আর লোকেশন আছে। বুঝতে পারছি? ওকে, ভালো কথা। এখন আমরা কি করব, কোয়েরি করব। কি কোয়েরি করব, ইনার জয়েন নিয়ে কাজ করব, ঠিক আছে। কি দিছে, আচ্ছা আমরা ইনার জয়েন নিয়ে কাজ করব। তাহলে বলি ইনার জয়েন সবগুলো জয়েন এর কোড দাও। তাহলে কোডগুলো নিয়ে আসি। যা আছে সব খাওয়া। আচ্ছা, ইনার জয়েনের জন্য আমাকে দিছে। তাহলে দেখেন ই গুলা হচ্ছে এমপ্লয়ি টেবিল থেকে, আর ডি গুলা হচ্ছে ডিপার্টমেন্ট টেবিল থেকে, ঠিক আছে। দুটার মধ্যে যেগুলো কমন আছে ইনার জয়েন সেটা দিছে। তাহলে আমরা দেখি ইনার জয়েন, ঠিক আছে। তাহলে ইনার জয়েন করার পরে সে আমাকে কি কি দিছে, ডিপার্টমেন্ট নেম দিছে, লোকেশন দিছে। আমরা কি চাইছি, লোকেশন, ডিপার্টমেন্ট নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, এমপ্লয়ি। তা আমার লাস্ট নেমের দরকার নেই, ফার্স্ট নেম হলেই হয়েছে। এমপ্লয়ি আইডিরও আমার দরকার নাই। ওকে, তাহলে এই তিনটা ডেটা দেখাক। তাহলে ফার্স্ট নেম, ডিপার্টমেন্ট নেম, লোকেশন। তাহলে রহিম হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টে আছে, এইচআর, আর হচ্ছে লোকেশন হচ্ছে ঢাকা, ঠিক আছে। এবার হচ্ছে লেফট জয়েন দিব। তাহলে ইনার জয়েনের জায়গায় জাস্ট খালি লেফটটা লিখে দেবো, লেফট। তাহলে ডান সাইডে কি থাকতে পারে, ফাঁকা থাকতে পারে। তাহলে দেখেন, এই যে দেখেন তানিয়া, তানিয়ার কিন্তু ডিপার্টমেন্টের সাথে কোনো সম্পর্ক নাই, এই জন্য নাল আসছে, কিন্তু তানিয়ার ডেটা কিন্তু আসছে, ঠিক আছে। এবার যদি এটাকে রাইট করে দেই, তাহলে দেখেন এবার নামের নাল আসতে পারে। এই যে দেখেন নামে নাল আসছে, কিন্তু ডিপার্টমেন্ট, লোকেশন সবই কিন্তু আসছে। এবার যদি বলি ফুল আউটার জয়েন, ফুল আউটার জয়েন, তাহলে সে কি দিবে, নালও দিবে। এই যে দেখেন কিছু জায়গায় নাল আছে, আবার এখানেও নাল আছে। বুঝতে পারছি? এবার যদি বলি ক্রস জয়েন, ক্রস জয়েন হলে কি হয়, একটা টেবিলের একটা ডেটার সাথে আর একটা টেবিলের অতগুলো ডেটার গুণ হয়। ধরেন এক টেবিলে 10টা রেকর্ড আছে, আর এক টেবিলে 10টা রেকর্ড আছে। ক্রস জয়েনে কি করবে, সে 100টা ডেটা দেখাবে। আচ্ছা, ক্রস জয়েনের কুয়েরি,
ক্রস জয়েন ক্যাটাগরিজ। আচ্ছা আমাদের এখানে দিছে লেফট রাইট ক্রস জয়েন, তাহলে জাস্ট ক্রস জয়েনে হচ্ছে ডিপার্টমেন্ট আইডিটা দিলেই হবে, ডিপার্টমেন্ট এটা। তার মানে আমার হচ্ছে এটা লাগতেছে না, ঠিক আছে। আর ডিটা দিয়ে আমরা ডিপার্টমেন্টকে শর্টকাট করে দিচ্ছি ডি দিয়ে, ঠিক আছে। এখন ক্রস জয়েনে দেখেন আমার কতগুলো ডেটা আসছে, 105টা ডেটা আসছে। কারণ কি আমার বাম লেফটে যে পরিমাণ ডেটা আর রাইটে যে পরিমাণ ডেটা, দুইটা একটা রেকর্ডের সাথে সবগুলো রেকর্ডকে গুণ করবে, আবার আরেকটা রেকর্ডের সাথে আরেক টেবিলে সবগুলো রেকর্ডের গুণ করবে, করলে তখন আমরা বলি ওটাকে ক্রস জয়েন, ঠিক আছে। এটা বুঝতে অসুবিধা হইতেছে মনে হয়। দেখেন রহিম কি করছে, রহিম এই যে 7 পর্যন্ত, 1 থেকে 7 পর্যন্ত সে যতগুলো আমার ডান সাইডে ইয়া ছিল ততগুলোর সাথেই সে কি করছে, ক্রস গুণন হয়েছে। তার মানে সবগুলা রেকর্ডের সাথে সে একবার একবার করে গেছে, এটাকে বলতেছি আমরা ক্রস জয়েন। করিমকে যখন দিছি তাহলে করিমও 7 বার গেছে, সাদিয়াও 7 বার গেছে, এইভাবে সবগুলা কি করতেছে 7 বার করে রিপিট করতেছে ডান সাইডে যে কটা কলাম আছে মানে রো আছে সে কটার সাথে। তার মানে কি এখানে কয়টা রো আছে, 1 2 3 4 5 6 7, এই 7টা ডেটা ইউনিক আছে, এই জন্য একটা ডেটা 7 বার কি করতেছে এটার সাথে গুণ হয়ে আউটপুট আসতেছে, এটাকে বলতেছি আমরা ক্রস গুণ। বুঝতে পারছি? সবাই কি ক্লিয়ার? ওকে, তাহলে আমরা আমরা কিন্তু মোটামুটি ডেটাবেজের অনেক কিছু কোয়েরি দেখে ফেললাম। আমাদের মোটামুটি সমান, নট ইকুয়াল, ইকুয়াল, গ্রেটার দ্যান, লেস দ্যান, তারপর বিটুইন, লাইক, আই লাইক, ঠিক আছে। এরপরে জয়েন, জয়েনের মধ্যে আবার দেখলাম আউটার জয়েন, লেফট জয়েন, রাইট জয়েন, ইনার জয়েন, ক্রস জয়েন, ঠিক আছে। এবার আর দুইটা জিনিস আছে, হ্যাভিং আর হচ্ছে গ্রুপ বাই, ঠিক আছে। এই দুটো জিনিস দেখলেই হবে। ইউনিয়ন তো আমরা গত ইয়াতে ফুল আউটার জয়েনে দেখছি। তাহলে গ্রুপ বাই কাজটা কখন করে, তখন দেখি যে বলতেছে যে ইউনিক কোনো একটা কলামকে যদি আমরা গ্রুপ করে কোনো একটা কিছু দেখতে চাই তাহলে আমরা দেখব যে ওই জিনিসটা কিভাবে কাজ করে, ঠিক আছে। বলছে সিলেক্ট কাউন্ট, কাউন্ট তো এটা আলাদা জিনিস যে কাস্টমার আইডি কয়টা আছে, আর কান্ট্রি টেবিল, ঠিক আছে। কান্ট্রির কলামটা যদি দেখতে চাই ফ্রম কাস্টমার্স, কাস্টমার্স থেকে গ্রুপ বাই কান্ট্রি, মানে কান্ট্রি অনুযায়ী কাস্টমারের কয়টা আইডি আছে সেই আইডিগুলো দেখতে চাই, ঠিক আছে। তাহলে এই ধরনের যদি আমরা ইয়া করতে যাই তাহলে দেখি আমরা যে কোয়েরিগুলা করছিলাম এই কোয়েরিগুলা একটু আগে গুলা দেখি, ঠিক আছে। আচ্ছা আমরা জয়েন করে দুটা দেখতে চাইছি, জয়েন করার পরে আমরা যদি আবার বলি যে তুমি কি করো, গ্রুপ বাই করো, গ্রুপ বাই করব কি দিয়ে, ধরেন লোকেশন। তো লোকেশনে আমার ঢাকা লোকেশনে কয়জন আছে, চিটাগাং কয়জন আছে সেটা আমরা দেখতে চাই, তখন আমরা কি করব, লোকেশন এভাবে আসবে না, গ্রুপ বাই লোকেশন, শুধু লোকেশন তো আসার কথা। ই ডট ফার্স্ট নেম লাস্ট নেম, ফাংশন, সিলেক্ট স্টার দিয়ে লোকেশন, সেটা তো করা যায় কিন্তু আচ্ছা শুধু লোকেশন দিতে আইডি লোকেশন, কে গ্রুপ বাই লোকেশন, হ্যাঁ আসছে। এখন আমরা চাইলে বলতে পারবো যে আমাদের ইউনিক লোকেশন কি কি আছে সেটা দেখাচ্ছে, যে আমার খুলনা, ঢাকা, এগুলো হচ্ছে ইউনিক লোকেশন, ঠিক আছে, চট্টগ্রাম, ইয়াটা। এখন এগুলোতে কয়জন এমপ্লয়ি আছে সেটা দেখতে চাই, তাহলে আমাকে এখানে কি করতে হবে, কাউন্ট করতে হবে, কাউন্ট, হ্যাঁ হ্যাঁ একবারই মানে চট্টগ্রাম
অনেকগুলা এমপ্লয়ি আছে, রাইট? কিন্তু চট্টগ্রাম শহরটা তো একটাই। তখন আমরা বলতেছি গ্রুপ করো কি দিয়ে? লোকেশন দিয়ে। তাহলে আমরা এই লোকেশনে কয়জন এমপ্লয়ি আছে সেটা খুঁজে বের করতে চাই। ঠিক আছে? তাহলে বলবো ই ডট এমপ্লয়ি আইডি। তো দেখেন আমার চট্টগ্রামে 3 জন আছে, সিলেটে 2 জন আছে, খুলনাতে 2 জন আছে, ঢাকাতে 4 জন আছে, রাজশাহীতে 2 জন আছে। তো আমরা যখন নেমটা দিচ্ছিলাম তখন সে ইরোর দিচ্ছিল, কারণ আমরা একটা কলামে তো 3 জনের নাম দিতে পারি না, কিন্তু আমরা কাউন্ট করে বলতে পারি কয়জন আছে। বুঝতে পারছি? হ্যাঁ, হ্যাঁ। নাম তো নমিনাল ডাটা, তো একটা সেলের ভিতরে তো মাল্টিপল ডাটা দিতে পারবে না, এই জন্য সে ইরোর দিচ্ছে। তাহলে গ্রুপ বাই বুঝাইতে পারছি? এটা গ্রুপ বাই লোকেশন করলাম, গ্রুপ বাই ডিপার্টমেন্ট করতে পারি। না, গ্রুপ বাই নেমও করা যাবে, যে একই নামের কয়জন আছে। না, আমার তো কলাম গুলা মনে নাই, এই জন্য বলতেছি। গ্রুপ বাই ডিপার্টমেন্ট নেম হবে ভাই। আচ্ছা, হ্যাঁ, ডিপার্টমেন্ট নেম। ডিপার্টমেন্টের যে নাম আছে ওই নাম অনুযায়ী আমরা কি করতে চাই, তাকে খুঁজে বের করতে চাই। তাহলে আমরা ডি ডট ডিপার্টমেন্ট নেম, ঠিক আছে, কাউন্ট করবো আইডি। তো দেখেন, রিসার্চ ডিপার্টমেন্টে 2 জন, মার্কেটিং ডিপার্টমেন্টে 2 জন, ফাইন্যান্সে 2 জন, হিউম্যান রিসোর্সে 2 জন, সেলসে 2 জন, আইটিতে 3 জন। তাহলে ডিপার্টমেন্ট ওয়াইজ আমরা কাউন্ট করতে পারলাম যে কোন ডিপার্টমেন্টে কয়জন কাজ করতেছে। ক্লিয়ার? এইভাবে কুইরি করে আমরা ডেটাগুলোকে নিয়ে আসতে পারি, এটাও কিন্তু ডেটা অ্যানালাইসিসের একটা পার্ট। তো আপনারা যে যত বেশি কুয়েরি করবেন তার তত বেশি প্র্যাকটিস হবে। আমার যেমন অনেক বেশি প্র্যাকটিস, তাহলে তো বুঝতেই পারতেছেন একেবারে লিখে ফাড়ায় ফেলাইতেছি। এরকম আপনারাও যদি প্র্যাকটিস করেন তাহলে আপনারাও ফাড়াই ফেলবেন। কথা বুঝছেন? প্র্যাকটিসই হচ্ছে বুঝাইতে পারবে যে আপনি আসলে কতটুকু পারেন। তা আমি তো এগুলো আমার খুব একটা মানে র কোয়েরি করা লাগে না, এই জন্য আমার কিন্তু ওইরকম হাত চলতেছে না। কিন্তু আপনাদের কিন্তু জব পাইতে হলে র কোয়েরি করতে হবে, ঠিক আছে? তো তখন আপনাদের ব্রেন কিন্তু এগুলো চলবে, এই 2-4টা প্রবলেম সলভ করলেই দেখবেন যে আপনার হাতে কোয়েরি চলে আসছে। ঠিক আছে, আমিও 2 দিন প্র্যাকটিস করলে আমার হাতে চলে আসবে। ক্লিয়ার? আচ্ছা, তো তাহলে আমরা কোয়েরি করা শিখে গেলাম। ওকে, আর কি বাকি আছে? হ্যাভিং। হ্যাভিংটা হচ্ছে যে কোনো একটা ডেটা অ্যাগ্রেগেশন করা লাগবে, ঠিক আছে, কাউন্ট করা লাগবে যে এটার কয়টা ডেটা আছে, এটার উপরে যদি বেশি হয় তাহলে। যেমন আমরা এখানে অ্যাগ্রেগেট যদি করি, যে এই যে আমরা ডিপার্টমেন্ট নেম দিয়ে যে সার্চ করলাম, কাউন্ট করলাম যে কয়টা করে ডেটা আসলো, 2টা 3টা। তা আমি বললাম যে যেই ডিপার্টমেন্টে 2 জনের বেশি ডেটা আছে শুধু সেই ডিপার্টমেন্টটা আমাকে দেখাও। তাহলে আমরা এখানে বলবো কি, হ্যাভিং, হ্যাভিং কি করব, এই জিনিসটা কাউন্ট, কাউন্ট করব, কাউন্ট করে বলবো যে যদি 2-এর বেশি হয় তাহলে তুমি ওটাকে দেখাও। তো দেখেন 2-এর বেশি কে আছে, আইটি আছে। তো এই হ্যাভিং এর কাজ হচ্ছে অ্যাগ্রেগেশন কাজ করা, সাম, কাউন্ট, এই জিনিসগুলোকে দিয়ে একটা কন্ডিশনে ফেলানো। ঠিক আছে, সবাই কি বুঝতে পারছি? হ্যাঁ। আচ্ছা, না ইরোর দা কোনো ডেটা দিতে পারতো না। বুঝেন নাই? 4 দেখাতাম কোনো ডেটা আসতো না, নাই। সরি, এখানে কি বুঝছি, আমার তো ডেটা নাই, নাই মানে দেখাবে না, কিন্তু ইরোর আসবে কেন? আমার কাউন্টে 4-এর বেশি ডেটা নাই, কিন্তু যদি আমি বলি 1-এর বেশি তাহলে তো আবার সবগুলোই আসবে, কারণ 2 যতগুলো আছে সব তো 1-এর বেশি। বুঝতে পারছি? হ্যাঁ, এই কন্ডিশনটা অ্যাগ্রেগেশন দিয়ে যদি কন্ডিশন দিতে চাই
তাহলে আমাকে কি করতে হবে, হ্যাভিং ইউজ করতে হবে। আর হোয়ার দিয়ে আমরা কি করি, কোনো একটা আইডি দিয়ে সার্চ করি, কোনো একটা নাম দিয়ে সার্চ করি, ইকুয়াল নট ইকুয়াল এগুলো দিয়ে, কিন্তু অ্যাগ্রিগেশন ফাংশন ইউজ করি না, যেমন কাউন্ট সাম এগুলো দিয়ে কিন্তু হোয়ার দিয়ে করা যায় না, ওটাকে হ্যাভিং দিয়ে করতে হয়। এই দুটার মধ্যে পার্থক্য হচ্ছে এটা, হোয়ার আর হ্যাভিং এর মধ্যে পার্থক্যই এটা। সবাই কি বুঝতে পারছি? এর আগে ডাটাবেজ কোর্স ছিল কতজনের, এখানে হাত তোলেন তো। যে কয়জনের ডাটাবেজের কোর্স ছিল সে কয়জন হাত তুলেন, অলরেডি করে ফেলছেন। করে ফেলছেন মানে করতেছেন এরকম না, যারা করে ফেলছেন তারা। তার মানে এখানে 14 জন আছেন যারা অলরেডি ডাটাবেজের কোর্স করে ফেলছেন, রাইট? 15 জন, আরো দুই একজন ঘুমাচ্ছেন হয়তো, 16 জন। তাহলে 16 জন আছেন যারা অলরেডি কোর্স করছেন, 17 জন। যারা এখন করতেছেন, যারা এখন করতেছেন ডাটাবেজের কোর্স, তারা একটু হাত তুলেন। একজন করতেছেন, রাফিউন আহমেদ। আর কেউ এখন এই মুহূর্তে রানিং কোর্স চলতেছে ডাটাবেজের, এরকম কেউ নাই? ওকে, তাহলে রাফিউন সাহেব, আপনার এখন কি চলতেছে ক্লাসে? শোনা যায় না তো আপনাকে। এত বর্তমানেই তো চলতেছে না? হ্যাঁ, তো কোন পর্যন্ত আছেন ক্লাসে? এতটুকুই শেষ হয়ে গেছে? আরে, আচ্ছা। তো এটাই বলতেছি, যাদের আপকামিং আসবে তাদের জন্য তো এটা মজার একটা ব্যাপার, তারা ডাটাবেসটা নিয়ে আর ভয় পাবে না। আর যারা চলতেছে তাদের আলটিমেটলি আশা করা যায় তাদের কনসেপ্ট গুলা ক্লিয়ার থাকবে, এখন তার আর ভয় লাগবে না। আর যারা করে ফেলছেন তারা তো অলরেডি একটা জিনিস রিভিশন দিয়ে দিন। ক্লিয়ার? আজব কথা, সবই তো ডাটাবেস সেম, এসকিউএল ও সেম। ওটা স্যারেরা একটু নিজেদেরকে অন্যভাবে দেখানোর জন্য লোকাল হোস্ট মোকাল হোস্ট দিয়ে, ওই যে তোমার সিএলআই দিয়ে, কমান্ড লাইন দিয়ে করায় যে না কোনো হচ্ছে ইউআই ইউজ করা যাবে না, আপনারা কমান্ডেই করেন, এই সেই হাবিজাবি। ঠিক আছে। না, এরকম হওয়ার কথা না, কারণ সব এসকিউএল কোয়েরি তো সেম। এখন সিচুয়েশন ভেদে আলাদা হইতে পারে, কিন্তু এখন কি বুঝাচ্ছেন বুঝি না, কিন্তু এসকিউএল এর কমান্ড কিন্তু সবগুলাই সেম, কোয়েরি কিন্তু সব সেম। আমি জানি না আপনি আর কি বুঝাইতে যাচ্ছেন। ঠিক আছে। আপনাকে আমি সিম্পল একটা উদাহরণ দিই। আমি কিন্তু এখানে একবারও বলি নাই তুমি পোস্ট গ্রে স্কুলে দাও, বলছি? কোথাও লেখা আছে পোস্ট গ্রে স্কুলে দাও? বলছি? তারপরে উপরে যান, আমি কি কোথাও লিখছি পোস্ট গ্রে স্কুলে দাও? কোথাও লেখা আছে পোস্ট গ্রে স্কুলে? আমরা বলছি কুয়েরি লেখো এসকিউএল এ। তো ওই এসকিউএল কোডটাই তো আমি এখানে লিখলাম। তাহলে এসকিউএল কোড যদি এখানে সেম হয়, তাহলে যেখানে যেখানে এসকিউএল ইউজ করবেন সেখানেও তো সেমই হবে। এবার কি আমি বুঝাতে পারছি? আপনার হয়তো বা মনের মনের ভুল হইতে পারে, বাট এসকিউএল এর কোড তো সেম। আপনি পাইথনের কোড এক জায়গাতে একরকম পাবেন, আরেক জায়গায় আরেক রকম পাবেন, ব্যাপারটা এমন না। হয়তোবা ইউজেসটা ভিন্ন, অন্যভাবে ইউজ করে, এজন্য হয়তোবা বুঝেন না। আচ্ছা, জয়েন বুঝাইলাম, কোয়েরি করা বুঝাইলাম, আপনাদের আর জানি কি করার কথা ছিল।
ওই আচ্ছা, ওপির একটা বেসিক দিব আর রিকারশন বলবো, রাইট? একটা জিনিস করাইতাম, কিন্তু আপনাদেরকে করানো উচিত হবে কিনা বুঝতেছি না। এআই দিয়ে আমরা একটা ডেস্কটপ অ্যাপ্লিকেশন বানাইতে পারি। আমরা যে ডাটাবেজ এবং পাইথন শিখলাম, এটার একটা মানে অ্যাপ্লিকেশন বানাইতে পারি, ডেস্কটপ অ্যাপ্লিকেশন। কিন্তু এটার জন্য তো পেইড একটা হচ্ছে এলএলএম লাগবে, বুঝছেন? হয় চ্যাট জিপিটি, না হয় জেমিনি, না হয় হচ্ছে ক্লড। আমারটা আছে, আমি করে দেখাইতে পারবো, বাট আপনারা কিভাবে কি করবেন আমি তো জানি না এখন করে। লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল জিনিসটা হচ্ছে খায় গায়ে মাখে, ইউজ করে। চ্যাট জিপিটি চিনেন না? তো ওটাই তো এলএলএম। কে এত মজা পাইছে? আস্তে আস্তে ঘোরাঘুরি করছে। এলএলএম এগুলাই বুঝছেন, চ্যাট জিপিটি, ডিপসিক, জেমিনি, তারপরে হচ্ছে আপনার ক্লড, এগুলো হচ্ছে সব এলএলএম। একদিন, আচ্ছা, ও আচ্ছা, না আমি একদিন তো আপনাদের ক্লাসে বলছি এলএলএম কি জিনিস, এজন্য আবার বললাম। ওই দিন এলএলএমটা ভেঙে বলছি, বলছি না? এ সিয়ার সাহেব আছেন? মেহেদি হাসান মাইফি না মিলফি? শিয়ার ঘুমায়। আচ্ছা, তো আচ্ছা আমি করে দিচ্ছি, সমস্যা নাই। আমি আগে এলএলএম এর একটা ছোট্ট ধারণা দেই, ঠিক আছে? আচ্ছা, আর রিকারশন বুঝাইতে গেলে একটু প্যারা খাই আমি, কারণ এটা ভিজুয়ালাইজেশন না হলে বোঝানো মুশকিল। যেমন আপনাদের এই যে ডাটাবেসটা আমি ভিজুয়ালাইজ দিয়ে দেখালাম, এই যে জয়েন, লেফট জয়েন, রাইট জয়েন, আউট অফ জয়েন, তো এই ভিজুয়ালাইজেশন দেখে আর ডাটাগুলো দেখে আপনার বুঝতে সময় কম লাগে। কিন্তু যদি আমি আমার মতো করে লিখে লিখে একে একে বুঝাই, তাহলে ক্লাস শেষ হয়ে যাবে, বোঝা শেষ হবে না। এই জন্য ক্লডকে দিয়ে এরকম ইয়া বানায় নেওয়া লাগে। তো আমি একটা প্রম্পট পাই। আমার আমার কম্পিউটার, আমার কম্পিউটারে যে কত কিছু চলে, ল্যাক মারা তো মানে খুবই মামুলি একটা ব্যাপার। 5 ঘন্টা ধরে একটা মডেল ট্রেন হয় ডিপ লার্নিং এ। তো দেখা যাচ্ছে এই যে চলে এই তো মেলা। কি দিয়ে বুঝাবো জানি? ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ হ্যাঁ।
আচ্ছা, এটা একটা বানাইতে দিলাম। আর একটা জিনিস বানাইতে দেই। আচ্ছা, এখানেই থাক। আমি এখন বলবো যে পাইথন গুই অ্যান্ড আমার লোকাল হোস্ট হোস্ট গ্রে এসকিউএল দিয়ে একটা ডেস্কটপ অ্যাপ্লিকেশন বানিয়ে দাও। শু- ওকে, ওরে আমি বলে দিলাম পাইথনের গুই এবং আমার যে লোকাল হোস্টে পোস্টগ্রেসকিউএল আছে এটা দিয়ে একটা ডেস্কটপ অ্যাপ্লিকেশন বানিয়ে দাও ফর ফুড সেলিং বিজনেস। ঠিক আছে, ফুড সেলিং বিজনেসের জন্য আমরা এই ডেস্কটপ অ্যাপ্লিকেশনটা বানাবো, যে কয়টা আমার সেল হলো, কত দাম, কত কি, ওই যে স্লিপগুলো বের হয় না ওই রকম ভাবে। ঠিক আছে, ফুল অ্যাপ্লিকেশন অ্যান্ড ইউজার ফ্রেন্ডলি, বিউটিফুল ডিজাইন উইথ এভরি রেকর্ড এর পাশে ডিলিট অ্যান্ড এডিট বাটন যেন থাকে, সহজে যেন আমরা এডিট ডিলিটটা করতে পারি। ওকে, তো এখন ওর মতো করে বানাক। আমাদের এখানে ইয়া বোঝানোর জন্য, গল্প বোঝানোর জন্য এটা রেডি। এখন দেখি কি বলে। দেন ফুড পস, এটার ভিতরে অলরেডি সে বানাইতেছে, অ্যাপ বানাইতেছে, ইউআই ইউটিল কনফিগ ডট পাই বিডি এইসব বানাচ্ছে। ঠিক আছে, ফুড পস। আর আমাদের রিকার্শনের গল্প সে বানাচ্ছে। কি বানাইছে দেখি।
ওরকম ভালো কিছু দিতে পারে নাই, দেখা যাক এখানে দেয় কিনা। আপনারা কি বোর হচ্ছেন? আপনাদের এক্সাম কিন্তু 20 তারিখের দিকে হবে, 20-21 তারিখে। 22 তারিখ এক্সাম হবে, ঠিক আছে? আপনাদের হাতে 2 উইক আছে। 3 উইক, 1 উইক, 2 উইক, 3 উইক। 3 উইক আশা করা যায় 22 তারিখ। 22 তারিখ না হলে 29 তারিখ হবে। মানে একদিন মিস গেলে আর এক সপ্তাহে চলে যায়। ওরা শনিবার আর রবিবারে পরীক্ষা দেয়, ঠিক আছে? তো শনিবারে বা রবিবারে যে কোনো একদিন ওরা পরীক্ষা যদি না ফেলতে পারে, তাহলে পরের সপ্তাহে আবার শনিবার রবিবারে চলে যাবে। আশা করা যায় ওরা হচ্ছে খুব চূড়ান্তভাবে আপনাদের নাম এবং রেজিস্ট্রেশন করে ফেলবে। ওকে, আমাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে না? ফ্যাক্টোরিয়াল। ওকে। এর থেকে তো ভালো গল্প আমি লিখতে পারি। থাক, ভাবছিলাম যে সে ভিজুয়ালাইজেশনটা ভালো দিতে পারলো না। না, বুঝতে চেষ্টা কর বাবা। আমার এখানে কোড হইতে থাক, আমি আপনাদের রিকার্শনটা বুঝাই নিয়ে আসি। তো ভাবছিলাম যে দেখাই দিবে, বাট এখানে হইল না। আমরা তাহলে পাইথনে যাই। সামনে অফলাইন কই ক্লাস হচ্ছে? কালকে কি আপনার অফলাইন ক্লাস করবেন? আচ্ছা, অফলাইনে অফলাইনে আমরা মোটামুটি অনেকগুলোই ক্লাস পাবো। 7, 8, 9 তারিখ পাবো, 15, 16 তারিখ পাবো। আর হ্যাঁ, 3-4টা অফলাইনে ক্লাস আছে। হ্যাঁ, 2, 2, 2, 6টা ক্লাস আছে। 6টা, পরীক্ষার আগে মনে হয় আরো 2টা বাড়বে। ঠিক আছে। আচ্ছা, আমরা অনলাইনে বোঝার ট্রাই করি, না পারলে তখন আবার অফলাইনে এসে বুঝবো। ঠিক আছে। আচ্ছা, এই যে ফ্যাক্টরিয়ালটা দিয়ে বোঝানোর ট্রাই করি। ঠিক আছে। তো আমাদের এখানে ফ্যাক্টরিয়াল মানে মানে রিকারশন জিনিসটা কি সেটা আগে বুঝি। রিকারশন মানে হচ্ছে নিজে নিজেকে বারবার কল করা। ঠিক আছে। এটাতে বুঝেন রিকারশন কিভাবে কাজ করে। তা আমরা কাউন্টডাউনকে কল করছি। তো এটা একটা ফাংশন বানানো আছে এবং 5 পাঠানো হয়েছে। তাহলে এন এর ভ্যালু হয়ে যাবে 5, কারণ আমরা ফাংশন জানি যে কল করা হয় এইভাবে। তাহলে 5 পাঠানো হলো, এন এর ভ্যালু 5 হলো। এরপরে আমরা কি করব, কন্ডিশনটা চেক করব যে 5 কি 0 থেকে ছোট অথবা সমান কিনা। যদি হয় তাহলে ডান আসবে, আর না হলে কি করবে, ইলজে যাবে। ইলজে যাওয়ার পরে সে প্রিন্ট করবে কত, এই এন এর ভ্যালু। তাহলে এন এর ভ্যালু কত, 5। তাহলে দেখেন 5 প্রিন্ট করে দিছে। করার পরে সে আবার কাউন্টডাউনকে নিজে থেকে কল করছে। তাহলে দেখেন সে ওই নিজের ব্লকেই আবার কি করতেছে, নিজেকে কল করতেছে। এই যে নিজে নিজেকে কল করা, মানে নিজের ফাংশনকে নিজে কল করা, এটাকে বলতেছি আমরা রিকারশন। রিকারশন মানে হচ্ছে নিজে নিজেকে কল করা। বুঝতে পারছি? তাহলে দেখেন কাউন্টডাউন ফাংশনের ভিতরে থেকে আবার কাউন্টডাউনকে কল করতেছে, তাহলে এটাকে বলা হয় রিকারশন। বুঝতে পারছি?
এই রিকারশনকে অনেক জায়গায় ইউজ করা যায়, বাট আমাদের এখন পর্যন্ত ডেভেলপমেন্টে কোথাও রিকারশনটা ওইভাবে ইউজ হয় নাই, বাট এটা ব্রেনটাকে একটু সার্ভ করতে হেল্প করে। ঠিক আছে, এইটুকুই, আর কিছু না। তো আমরা কি করতেছি, এই যে প্রিন্টে এন প্রিন্ট করলাম 5, এখন কাউন্টডাউনকে কল করব এবং প্যারামিটারের ভিতরে ভ্যালু পাস করব। ভ্যালু কি, এন এর ভ্যালু 5, 5 মাইনাস 1 মানে কত, 4। তাহলে আমরা কাউন্টডাউন কত পাঠাচ্ছি, 4, কাকে, এন এর ভিতরে। তাহলে এন এর ভ্যালু এখন কত, 4। তাহলে 4 যদি ঢুকি তাহলে 0 থেকে সমান অথবা ছোট না, যার কারণে ইলজা আসবে। ইলজা আসার পরে আবার সে প্রিন্ট করবে কত, এন এর ভ্যালু 4। তাহলে 4 প্রিন্ট করলো, করার পরে আবার সে কাউন্টডাউনকে কল করবে, কল করে এন মাইনাস 1, এন এর ভ্যালু কত, 4। তাহলে 4কে 1 দিয়ে মাইনাস করলে কত হয়ে যাবে, 3। 3টা চলে যাবে কোথায়, এন এর ভ্যালু। এখন এন এর ভ্যালু যেহেতু 0 থেকে ছোট অথবা সমান না, যার কারণে সে আবার ইলজে আসবে, এরপরে এন প্রিন্ট করবে 3। তাহলে 3 প্রিন্ট করলো, করার পরে এন মাইনাস 1 মানে কত, 3 মাইনাস 1 মানে 2। এইভাবে করে 2 আসবে, আবার প্রিন্ট করবে 2, আবার 2 মাইনাস 1 মানে 1, 1কে আবার সে এখানে দিবে, 1 আবার 0 সমান অথবা ছোট না, সো ইলজে আসবে, 1 প্রিন্ট হবে। 1 মাইনাস 1 মানে 0, তাহলে কাউন্টডাউন 0, এখানে তাহলে কি আসবে, এন এর ভ্যালু 0। তাহলে 0 যেহেতু 0 সে মানে সমান, এই জন্য হচ্ছে ডান প্রিন্ট হবে। তখন এই যে ডান প্রিন্ট হয়েছে, যখন এন এর ভ্যালু কত হয়েছে, 0 হয়েছে, তখন ডান প্রিন্ট হয়েছে। এইটুকু জিনিস কি বুঝাতে পারছি, যে রিকারশন কেমনে কাজ করতেছে। যে সে একবার এখানে নিজেকে কল করছে, মানে কাউন্টডাউনকে কল করা হয়েছে, আর বাকিটা কিন্তু কলটা কোথায় থেকে হয়েছে, কাউন্টডাউনের কোথায়, ব্লকের ভিতর থেকে। তার মানে কাউন্টডাউন ফাংশনের ভিতরে আবার ওই ফাংশন নিজেকেই কল করছে। তাহলে আমরা এটাকে বলতেছি রিকারশন। তাহলে এই জিনিসটা বুঝেন না এমন কেউ এখনো আছেন? যদি থাকেন তাহলে হাত তুলেন, যে রিকারশন জিনিসটা কি বুঝতে পারছি, নিজে নিজেকে কল করা। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, যারা বুঝছেন তারা হাত তুলেন তাহলে। হাত অনেক ধীরে ধীরে উঠতেছে, তার মানে সবাই বুঝে নাই। আচ্ছা, এটা তো আমরা বুঝে গেলাম যে এটা বারবার কাউন্ট করতেছে, এজন্য এটা খুব ইজিলি বুঝলাম। বাট যদি আমরা এটা ফ্যাক্টোরিয়াল দিয়ে বুঝতে যাই, তাহলে এটা আমাদের একটু প্যারা দিবে। প্যারা কেন দিবে, এজন্য বোর্ড দরকার। ঠিক আছে, তো বোর্ড ছাড়াই আমরা ট্রাই করি, যদি বোর্ড লাগে তাহলে আমরা ফিজিক্যালি যখন আসবো তখন করব। এখন আমরা বলতেছি যে ফ্যাক্টোরিয়াল 5 এর ভ্যালু কত, সেটা আমরা একটা কি দিয়ে, রিকারশন দিয়ে করব। এখন আমাকে গুগলে সার্চ দিতে হবে ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেটর, অনলাইন, অনলাইনে ফ্যাক্টোরিয়ালকে ক্যালকুলেট করব। তাহলে ফ্যাক্টোরিয়াল কই, 5 ফ্যাক্টোরিয়াল করব কত, কই ফ্যাক্টোরিয়াল কই, আচ্ছা এখানে 5 দিলে সে আমাকে কি করবে, 5 এর ক্যালকুলেটর দিয়ে করে দিবে। ঠিক আছে, ওয়ার্কিং। তাহলে বলতেছে 5 এর হচ্ছে কি, কি বলেন তো, ফ্যাক্টোরিয়াল হচ্ছে 120। তাহলে এন যখন কি হয়, এরকম আশ্চর্যবোধক চিহ্ন থাকে, তখন এটাকে বলি আমরা ফ্যাক্টোরিয়াল ম্যাথে। আলটিমেটলি ম্যাথ, তারপর স্ট্যাটিস্টিক্স, এখান থেকেই কিন্তু আমরা কি করতেছি, আমাদের লাইফের বেশ কিছু প্রবলেম সলভ করি, যার কারণে এই ম্যাথমেটিক্সগুলো কমনলি ইউজ হয়। হুম, তাহলে এটা আলটিমেটলি যে ফ্যাক্টোরিয়াল কিভাবে এটাকে আউটপুটে নিয়ে আসে, সেটা হচ্ছে এইভাবে, যে আমরা যদি এই এনটাকে বাইরে রাখতে চাই, তাহলে আমাকে কি হতে হবে, এনকে বাইরে রাখবো, গুণ দিতে হবে এন মাইনাস 1, তারপরে একটা ফ্যাক্টোরিয়াল। যদি ফ্যাক্টোরিয়ালটা আরেকটু ডানে দিতে চাই, তাহলে এন ইন্টু এন মাইনাস 1 ইন্টু এন মাইনাস 2, এন মাইনাস 3, এভাবে করতে করতে আমরা লাস্টে কি করব, শুধু ওয়ানে চলে আসবো। ঠিক আছে, কারণ কি, ওয়ান থেকে ওয়ান মানে ইয়া বিয়োগ দিলে ওয়ানই থাকবে। তো এইটাকে আমরা ফ্যাক্টোরিয়াল বলতেছি। বাট 10 যদি ফ্যাক্টোরিয়াল করি তাহলে জিনিসটা কেমন হবে, প্রথমে 10, 10 থেকে
এক বাদ দিয়ে যেটা হবে সেটা, তারপরে এক বাদ দিলে যেটা হবে, তারপরে এক বাদ দিলে যেটা হবে, 7 থেকে এক বাদ দিলে 6, 6 থেকে এক বাদ দিলে, এভাবে করতে করতে 1 হচ্ছে আমাদের লাস্ট স্টপেজ। তাহলে 10 ফ্যাক্টোরিয়াল হলে এইভাবে 10 থেকে শুরু করে 1 পর্যন্ত যত প্রত্যেকটা ইয়াকে গুণ করলে যে আউটপুটটা পাই সেটা। তাহলে যদি আমরা 5 ফ্যাক্টোরিয়াল ধরি, তাহলে 5 ফ্যাক্টোরিয়াল এই কটা গুণ করলে হবে। তাহলে গুণ করেন দেখি, 3 দুগুণি 6, 4 6 24, 5 24 120। বুঝতে পারছি? 6 ফ্যাক্টোরিয়াল করলে এটুকু গুণ করলে যা হয় তাই, 7 ফ্যাক্টোরিয়াল করলে এটা, 8 ফ্যাক্টোরিয়াল করলে এটা। ক্লিয়ার? এই হচ্ছে ব্যাপার। তাহলে আমরা এই ফ্যাক্টোরিয়ালটা এই রিকারশনের মাধ্যমে কিভাবে করব সেই জিনিসটা শিখব। তো রিকারশনের মাধ্যমে আমরা যদি করতে যাই, তাহলে আমাদেরকে দেখেন, ফ্যাক্টোরিয়াল নামে আমরা একটা কি নিছি, ফাংশন নিছি, এবং প্রিন্ট করতেছি ফ্যাক্টোরিয়াল 5। এখন এইটার মানে হচ্ছে যে এইটার যা ভ্যালু আসবে রিটার্ন হয়ে, সেটাই হচ্ছে আমরা প্রিন্ট করব। তাহলে এটার ভ্যালু আসতে রিটার্ন করে কত, 120। তাহলে কিভাবে আসতেছে সেই প্রসিডিউরটা আমরা দেখব। তাহলে আমরা কি করলাম, ফ্যাক্টোরিয়াল 5 জন্য পাঠালাম, এই 5 রিটার্ন যেটা ভ্যালু আসবে সেটাই হচ্ছে আমার আউটপুট। তাহলে রিটার্ন কিভাবে আসবে, আমরা ফ্যাক্টোরিয়ালের ভিতরে আমরা n কে পাঠিয়ে দিছি, মানে 5 কে পাঠিয়ে দিছি। তাহলে এখন বলেন তো আমাকে n এর ভ্যালু কত, 5 না? তাহলে এখন দেখেন এই শর্তটা কি মানে n কি 0 সমান অথবা 1 সমান হয়েছে? অনেক। তাহলে আমরা কি করব না, এটার ভিতরে ঢুকবো না, আমরা তাহলে ঢুকবো কোথায়, ইলজের ভিতরে। ইলজের ভিতরে ঢোকার পরে দেখলাম রিটার্ন করতে বলছে কাতে, এন কে। এন মানে কত বলেন তো, এন এর ভ্যালু হচ্ছে 5। 5 সাথে এ স্টার মানে কি গুণ, কি গুণ করতে বলছে, ফ্যাক্টোরিয়াল n-1। তাহলে আমরা বলি ফ্যাক্টোরিয়াল এন এর ভ্যালু কত, 5। 5 - 1 হলে কত হবে, 4। তাহলে ফ্যাক্টোরিয়াল 4 এর যে আউটপুটটা, ওই আউটপুটের সাথে 5 গুণ করি যেটা হবে, সেটাই হচ্ছে আমার এই ফ্যাক্টোরিয়াল 5 এর আউটপুট। কিন্তু আমি কি জানি ফ্যাক্টোরিয়াল 4 এর ভ্যালু কত, কেউ জানেন? জানি না। তাহলে কি করতে হবে, এ নিজে নিজে কল করছে, এই ফ্যাক্টোরিয়ালকে নিজেই কল করছে, কত দিয়ে, n-1 মানে 4। তাহলে এই 4 এর ভ্যালু তো আমি জানি না, তাহলে 4 কে এখানে পাঠিয়ে দিব। তাহলে n এর ভ্যালু এখন আপডেট হয়ে কত হলো, 4। তাহলে এইটা যতক্ষণ না, এই আউটপুটটা যতক্ষণ না পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমরা কি 5 এর সাথে গুণ করে এই আউটপুটটা এখানে প্রিন্ট করতে পারতেছি না। তাহলে এই লাইনটার পরে এই লাইনে যাইতেই পারতেছি না। এটার জন্য আমাকে কি করতে হচ্ছে, 5 ইন্টু ফ্যাক্টোরিয়াল 4 এর ভ্যালু বের করতে হবে। তো যেহেতু 4 এর ভ্যালু আমার জানা নাই, তাহলে ফ্যাক্টোরিয়াল 4 এখানে পাঠিয়ে দিচ্ছি, এই এন এর ভ্যালুটা 4 হয়ে যাবে, 4 আবার ভিতরে ঢুকবে, ঢোকার পরে আমার এইটা যেহেতু কন্ডিশন ফলস, তাহলে ইলজে ঢোকার পরে রিটার্ন করতেছি n ইন্টু ফ্যাক্টোরিয়াল n-1। তাহলে আমার এখন কি নতুন আরেকবার ঢুকছি, রাইট? এবার কার জন্য ঢুকছি, ফ্যাক্টোরিয়াল 4 এর জন্য, f4। আমরা আপাতত এটাকে ধরে নিলাম ফ্যাক্টোরিয়াল 4, মানে এটা পুরোটা না লেখার থেকে আমরা এটা লিখলাম। এই ফ্যাক্টোরিয়াল 4 এর জন্য আমরা যে আউটপুটটা পাবো সেটাই কি করতে হবে, 4 ইন্টু 4-1, 4-1 হলে কত, 3। তাহলে যখন আমরা এই ভ্যালুটা পাবো, এই ভ্যালুটা কার জন্য, এইটার জন্য। এখন এটার ভ্যালু তো এখনো আমি পাই নাই, দেখেন f3 বা ফাংশন 3 এর যে ভ্যালু, এই ভ্যালুটা এখনো পাই নাই। তাহলে এই ফাংশন 3 এর ভ্যালুটা কোথায় যাবে, এখানে যাবে। তাহলে n এর ভ্যালু এখন আপডেট হয়ে কত হবে, 3। 3 যদি হয় তাহলে এই কন্ডিশন ফলস, তাহলে এখানে যাবে। আবার রিটার্ন করতে বলছি কত, n ইন্টু ফ্যাক্টোরিয়াল n-1। তাহলে আমাকে এখন 3 এর জন্য আবার কি করতে হবে, 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল n-1 মানে 3-1 মানে কত, 2। তাহলে f2। তার মানে এই দুটা যদি গুণফল বের করি তাহলে এটার গুণফল হবে, আর এইটার গুণফল হয়ে গেলে এটা এই 4 এর সাথে গুণ হয়ে আমার ফ্যাক্টোরিয়াল 4 এর ভ্যালু, আর হচ্ছে 5 গুণ হলে যেটা হয় সেই ফ্যাক্টোরিয়াল 5 এর ভ্যালু আমরা পাবো। বুঝতে পারছি, এই ফ্যাক্টোরিয়াল 5 এর ভ্যালু। তাহলে আমরা এখনো 2 এর ভ্যালু পাই নাই, তাহলে কি আমরা এই 3 এর ভ্যালু দিতে পারবো, পারবো না। তাহলে আমাদেরকে কি করতে হবে, ফ্যাক্টোরিয়াল 2 এর জন্য আবার যাইতে হবে।
অ্যান্ড 2 যখন এখানে দিছি তখন এখানেও ইয়া হচ্ছে না, তাহলে রিটার্নের ভিতরে 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2 মাইনাস 1 এটার আউটপুট দিতে হবে। তাহলে আমরা কি করব, এখন 2 এর জন্য আমরা যাচ্ছি, এখানে তাহলে 2 আসবে, তাহলে এই 2 ফ্যাক্টোরিয়াল 2 এর ভ্যালু এটা তো সত্য না, তাহলে কি করব, এখানে যাব রিটার্ন করব n ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1, তাহলে 2 মাইনাস 1 করলে কত হবে, ফ্যাক্টোরিয়াল 1 এর ভ্যালু নিয়ে আসতে হবে। এখন আমাকে বলেন ফ্যাক্টোরিয়াল 1 এর ভ্যালু আমরা জানি না, তাহলে আমাকে কি করতে হবে, এখানে 1 যাবে, এখানে গেলে 1 গেলে এই কন্ডিশনটা ট্রু হয়, তাহলে কি করব, রিটার্ন করব 1, ঠিক আছে। তাহলে 2 ইন্টু কি হবে, f1 এর ভ্যালু কত, রিটার্ন করছে 1, তাহলে এখানে এই পুরোটার ভ্যালু হয়ে যাবে 1, তাহলে 2 কে গুণ করলে কত হবে 2, তাহলে এই দুইটা আবার কার রিকার্শনে আসছিল মনে আছে, এই f2 এর ভ্যালু, তাহলে f2 এর ভ্যালু হচ্ছে 2 কে 2, ঠিক আছে, ক্লিয়ার। এখন এই 3 দুগুণী 6, এই 6টা কার ভ্যালু, f3 এর ভ্যালু, তাহলে f3 এর জায়গায় আমরা কত বসাবো 6, আর আগের ভ্যালু শেষ। এবার আমরা কি করব, ফ্যাক্টরিয়াল 4 এর ভ্যালু বের করব, তো 4 এর ভ্যালু কি 4 6 24, তাহলে আমরা এখানে কি করব 24 আর ফ্যাক্টরিয়াল কার, ফ্যাক্টরিয়াল 4 এর ভ্যালু, রাইট। তাহলে এই 24টা কার ভ্যালু, ফ্যাক্টরিয়াল 4 এর ভ্যালু, তাহলে ফ্যাক্টরিয়াল 4 বাদ চলে আসবে কত 24, তাহলে 5 আর 24 গুণ করলে কত হয়, সবাই কি ঘুমায় নাকি, 120। তাহলে ফাইনালি আমরা এই যে এন এর ভ্যালু আমরা কত পাইছিলাম 5, আর এখানে পাইছিলাম ফ্যাক্টোরিয়াল কত 4, এই 4 এর ভ্যালু এখন 24 বের করে ফেলছি, তাহলে ব্যাক ট্র্যাক করে এই আউটপুটটা বের করলাম। তাহলে এটা যদি 24 হয়, তাহলে 24 এর সাথে 5 গুণ করলে কত হবে 120, এই 120 কি হবে, রিটার্ন হবে কার কাছে, যেখান থেকে ফ্যাক্টোরিয়াল 5 কল হয়েছিল, তাহলে এই 120 কার ভ্যালু, এটুকুর ভ্যালু। তাহলে এখন আমরা কি করব, প্রিন্ট যদি করি তাহলে 120 পাবো। সবাই কি ক্লিয়ার, এই হচ্ছে ফ্যাক্টোরিয়াল, এবং পিছন দিক থেকে ব্যাকট্র্যাক করতেছি, এটা একটু কঠিন, এটা আসলে বোর্ডে কলমে না করালে একটু কষ্ট হয়, তো যারা বুঝেন নাই তারা একটু হাত তোলেন। গুড জব, সবাই বুঝে গেছেন, তার মানে তো ফ্যাক্টোরিয়াল আর হচ্ছে ফিজিক্যালি দরকারই নেই। আচ্ছা, ঠিক আছে, যদি এরকম হয় তাহলে তার কিছু বলার নেই। এখন আমার কাজ কি, আমার ফ্যাক্টোরিয়াল শেষ, এখন আমরা এই যে একটা প্রজেক্ট করতেছিলাম, এই প্রজেক্টটা আসলে কতটুকু হয়েছে সেটা দেখি। আচ্ছা, এখন আমরা মেইন ডট পাই যদি যাই, তাহলে এখানে দেখবেন কানেক্টের ভিতরে ডাটাবেস কানেক্ট করছে, ডাটাবেস কানেক্ট করলে কই কনফিগ ডট ইনে, এইখানে আমার ডাটাবেস কানেকশন করা আছে, তাহলে আমার এখানে কি করতে হবে, লোকাল হোস্ট থাকবে, এটা থাকবে, আমার ডাটাবেসের নামটা দিতে হবে, আমাদের ডাটাবেসের নাম কি, আমাদের এখানে ডাটাবেসের একটা নাম আছে না, IUBATDS, IUBATDS, আর পাসওয়ার্ড কি ছিল আমাদের, অ্যাডমিন, সব ডেটা ওকে দিয়ে দিলাম কনফিগারেশনের ভিতরে, ঠিক আছে।
দেখেন আমার ডেস্কটপ অ্যাপ্লিকেশন চলে আসছে, দেখছেন? টুডেজ সেল, টুডেজ অর্ডার, মেনু আইটেম, কাস্টমার, এরকম একটা থাকে না? এবার যদি অর্ডার করে কেউ, তাহলে আমরা কি করতে পারবো? নিউ অর্ডার এখানে বসাতে পারবো। নিউ অর্ডারে কি দিতে পারবো? কাস্টমার, ওয়াক ইন কাস্টমার নাকি অন্য কিছু? ওয়াক ইন দিলাম। মেথড ক্যাশ আছে, কার্ড আছে, মোবাইল ব্যাংকিং। মোবাইল ব্যাংকিং আইটেম নাম কি? আচ্ছা, ওকে বলি কিছু আইটেম নাম অ্যাড করে দাও ডিফল্ট। কারণ এখানে আইটেমের নেমগুলো দেখাচ্ছে না, ঠিক আছে? তো আইটেমের নাম থাকলে না আমি এখানে ইয়া করব, অ্যাড টু কার্ট করব, ঠিক আছে? বিষয়টা বুঝছেন কি না? আমরা হচ্ছে একটা কি নিব, কোক বা স্প্রাইট। একটাই কোয়ান্টিটি, মোবাইল ব্যাংকিং, অ্যাড টু কার্ট। প্রোডাক্ট নাই। হ্যাঁ, অ্যাড করা যায়। এখানে তো কিছু প্রোডাক্ট অলরেডি দিয়ে দিছে, চাইলে আপনি এখান থেকে অ্যাড করতে পারেন, ঠিক আছে? ধরেন আমরা একটা নাম দেই ম্যাঙ্গো। কান ক্যাটাগরি হচ্ছে ফাস্ট ফুড, রিচ ফুড, ড্রিঙ্ক। ধরেন ম্যাঙ্গো জুস। তাহলে ড্রিঙ্কস হবে, প্রাইস হবে ধরেন 100, স্টকে আছে 10টা, সেভ প্রোডাক্ট। এখন এই যে দেখেন ম্যাঙ্গো জুস ঢুকে গেছে, হ্যাঁ? ক্যাটাগরি দিয়ে দিছে অর্ডারস। এখন অর্ডার, নিউ অর্ডারে গেলে আমরা দেখতে পাবো বিফ, ইয়াটিয়া, এটাই দিতে বলছি ওরে, ঠিক আছে? চিকেন বিরিয়ানি ক্যাশে দিব, 2 ইউনিট, দুজন খাবো, অ্যাড টু কার্ট হয়ে গেছে, ঠিক আছে? এখন যদি বলি প্লেস অর্ডার, তাহলে অর্ডার প্লেসড সাকসেসফুল। এখন দেখেন অর্ডার হয়ে গেছে। এখন চাইলে আমি এই অর্ডারটাকে ডিলিট করতে পারি, এডিট করতে পারি, আপডেট করতে পারি, যে কোনো কিছু, ঠিক আছে? তো দেখেন এটা একটা ডেস্কটপ অ্যাপ্লিকেশন, সব কিছু করা যায়। এখানে এপিআইও অ্যাড করা যায়, ঠিক আছে? সেটিংসে আপনার যদি পাসওয়ার্ড বা ইউজার নেম বা কোনো কিছু যদি করা লাগে করে ফেলতে পারেন, ঠিক আছে? কিন্তু পাসওয়ার্ড তো অ্যাডমিনের, সো এটা চেঞ্জ করা যায় না। সবাই কি বুঝতে পারছি? তো এরকম একটা অ্যাপ্লিকেশন আমরা পাইথন এবং ডাটাবেস দিয়ে করে ফেললাম। কারো কোনো কোয়েশ্চেন? জাস্ট পোস্টগ্রেসকিউএল এর ইয়াটা দিলেই হবে। ওকে, আজকে এই পর্যন্ত রাখি।